হাই ভিওয়ান, আমি আপনাদের জন্য আজকে আরও একটি নতুন টপিক নিয়ে আসছি। এটা হচ্ছে বাংলালিংক সিমের একটি টপিক। বাংলালিংক সিমে অনলাইন সেবা বলতে একটা সার্ভিস আছে। এটা অনেকেই জানে, অনেকেই জানে না। এই সার্ভিসটাতে কি কি ধরনের সার্ভিস পাওয়া যেতে পারে, আমি সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অনলাইন সার্ভিস থেকে আপনি সাধারণত যে সার্ভিসগুলো পেতে পারেন, 1 নম্বর, আপনি আপনার কল হিস্টোরি বের করতে পারবেন। 2 নম্বর, আপনার প্ল্যান চেক করতে পারবেন। 3 নম্বর, আপনার রিচার্জ অ্যামাউন্ট চেক করতে পারবেন। সো ভিউয়ার্স, আমরা সরাসরি বাংলালিংক অনলাইন সার্ভিসে ভিজিট করি। প্রথমে বলে রাখি যে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এই অ্যাকাউন্ট খোলার পরেই শুধুমাত্র আপনি আপনার ওই সিমের, যে সিমটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন, ওই সিমের সমস্ত ডিটেলসগুলো আপনি দেখতে পারবেন। ওই সিমের কল হিস্টোরি দেখতে পারবেন। আপনি কখন কার সাথে কয় মিনিট কথা বলছেন, কোন টাইমে বলছেন, সব কিছু দেখতে পারবেন। আপনি যদি চান যে আপনার বাসা বাড়ি কারো নাম্বার আপনি এখানে রেজিস্ট্রেশন করে রাখবেন, পরবর্তীতে আপনি পাসওয়ার্ড দিয়ে ঢুকে দেখবেন সে কয় মিনিট কার সাথে কথা বলছে, কোন সময়টা কথা বলছে। সো ভিউয়ার্স, এগুলো খুব ইজি এবং খুবই সহজ একটা সার্ভিস। আমরা বাংলালিংক অনলাইন সার্ভিসে লগ ইন করি। এখানে চলে আসছে অটোমেটিকলি বাংলালিংক অনলাইন সার্ভিস। যারা ইতিপূর্বে এ পর্যন্ত অ্যাকাউন্ট খুলেন নাই, তাদের এইখানে ঢুকতে হবে। ঢোকার পরে আপনি এখানে ফোন নাম্বারটা দিবেন, 019। আমি আমার নাম্বারটা দিলাম। এই নাম্বারটা দিয়ে আমি করিনি, এই জন্য আমি এই নাম্বারটা দিলাম। আদার্স নাম্বার দিয়ে আমার করা আছে। এর অনেকগুলো সুবিধা আছে। আপনি চাইলে আপনার কল হিস্টোরি তো বের করতেই পারবেন, আপনার সিমের যে কোনো ডিটেলস আপনি দেখতে পারবেন। দেখেন ভিউয়ার, আমাকে এখানে ইউ হ্যাভ রিসিভ অ্যান্ড আই টোকেন নাম্বার বাই SMS, অর্থাৎ বলতেছে যে আপনাকে একটা আই টোকেন নাম্বার দেওয়া আছে। অলরেডি আমার মোবাইলে মেসেজটা চলে আসছে, হয়তো আপনার SMS শব্দটা শুনছেন। আই টোকেন নাম্বারটা ব্যবহার করি 8726। ভিউয়ার, আমরা নেক্সট চাপ দিই। নেক্সট চাপ দিলে আপনাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে বলবে। আমি পাসওয়ার্ডটা দিলাম। ইমেল নাম্বারের ক্ষেত্রে আপনি দেখেন দুই পাশে দুইটা ব্র্যাকেটের মধ্যে আটকানো আছে, লেখা আছে অপশনাল। অপশনাল অর্থ আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। সো আমি এই মুহূর্তে আর দিলাম না, আপনারা দিয়ে নেবেন। পাসওয়ার্ড ম্যাচ করেনি। দেখেন আমার অ্যাকাউন্টে হয়ে গেছে। আমি এখান থেকে কল হিস্টোরিটা চেক করি। সরি, এখান থেকে দেখেন গত কয়েকদিনের এখানে কল লিস্টগুলো আছে। আমি এই সিমটা সাধারণত ব্যবহার করি না, জাস্ট আপনাদের দেখানোর জন্য নিয়েছি। আর আপনি যে সেবাগুলো পাবেন সেটা হচ্ছে কানেকশন ইনফো, রিচার্জ পেমেন্ট ইনফো, কল হিস্টোরি, SMS হিস্টোরি, ইউজ হিস্টোরি, রোমিং, ব্যান্ডেল ইউজিং। এই কল হিস্টোরি বা অনলাইন সার্ভিসটা আপনার পরিবারের যে কোনো একটা সাধারণ সমস্যার কারণেও কিন্তু আপনি লাগতে পারে। সেক্ষেত্রে আপনাকে বাংলালিংক অফিসে দৌড়াইতে হবে। বাংলালিংক অফিসে যায় প্রতিনিধির সাথে কথা বলতে হবে, তারপরে আপনি হয়তো তারা বের করে দিতেও পারে, নাও পারে। অথবা আপনাকে থানায় জিডি করে রাখতে হবে, থানায় জিডি করতে হবে, তারপরে থানা থেকে যদি চায় তাহলে আপনাকে দিতেও পারে, নাও দিতে পারে। বাট আপনি যদি আগে থাকতেই বাংলালিংক অনলাইন সার্ভিসে রেজিস্ট্রেশন করে রাখেন, তাহলে ওই পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে কল হিস্টোরি দেখতে পারবেন। এর জন্য আপনার সিমটি আপনার কাছে থাকতে হবে না। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আর আরেকটা কথা হচ্ছে যে আপনার চাইলে যে কোনো সিমের অনলাইন সার্ভিস ব্যবহার করতে পারেন। আমি আজকে বাংলালিংকটা দেখাচ্ছি, আমি নেক্সট ভিডিওতে আমি গ্রামীণ ফোনের অনলাইন সার্ভিসটা নিয়ে আলোচনা করব। সো ভিউয়ার্স, আমার কথাগুলো যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই নিচে কমেন্টস করবেন। আর আমার চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি 100% ট্রু সাবজেক্ট টু ট্রফিক
ট্রাইক্স নিয়ে আলোচনা করার জন্য। সো ভিউয়ার্স, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।